Dear audience, welcome back to our YouTube channel হেদায়েতের পথ। আজকে আমরা আলোচনা করব কেউ যদি স্বপ্নে নদী এবং সাগর দেখে সে তার ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে। নদীর ব্যাখ্যা সাধারণত ছোট বড় আকৃতিগত পার্থক্য হিসেবে মানুষ দ্বারা করা হয়। কেউ স্বপ্নে দেখলো নদীতে নেমে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, এর অর্থ স্বপ্নে যে পরিমাণ ভীত চিন্তাগ্রস্ত হয়েছে বাস্তব জীবনেও সে তদ্রুপ ভয়ভীতি ও চিন্তাভাবনার শিকার হবে। একইভাবে নদীর পানি যদি নোংরা ময়লা যুক্ত হয় কিন্তু পান করেছে সে নির্মল পরিষ্কার পানিয়েই, তাহলে সে মঙ্গলের অধিকারী হবে এবং শান্তি ও নিরাপদে তার জীবন কাটবে। কিন্তু নদীর পানি যদি নোংরা দেখে আর উক্ত পানিই সে পান করেছে মন দেখতে পায়, তাহলে সে পানকৃত পানির সমপরিমাণ রোগ ব্যাধি দুঃখ যাতনা আপদ বিপদের কবলে পতিত হবে। যে ব্যক্তি পানি দ্বারা পরিতৃপ্ত হয়েছে স্বপ্নে দেখতে পায় সে ছোট বড় নদীর ব্যাপ্তি ও বিস্তৃতি অনুপাতে কারো পক্ষ থেকে সম্পদের অধিকারী হবে। কোনো ব্যক্তি নদী কিংবা সাগরে গোসল করেছে মর্মে স্বপ্ন দেখল, অথচ তার মনে ভয় ভীতি অপমান লাঞ্ছনা বিচলিত ভাব ইত্যাদির কোনোটাই অনুভব হয়নি, অথবা ঝর্ণায় খালে গোসল করেছে দেখতে পেল, তাহলে এর ব্যাখ্যা হবে তার দুঃখ কষ্ট ও মর্মপীড়া দূরীভূত হবে। ব্যাধিগ্রস্ত হলে রোগ মুক্তি ঘটবে, মনে প্রফুল্লতা আসবে। ঋণগ্রস্ত হলে আল্লাহ তাকে দায়মুক্ত করবেন। কোনো প্রকার ভয়ের সম্মুখীন হলে আল্লাহ তাকে নির্ভয় করে দেবেন। অধিকন্তু কারাগারে নিক্ষিপ্ত হলে মহান আল্লাহ তার কারামুক্তির ব্যবস্থা করে দেবেন। কেউ স্বপ্নে দেখলো নদী পার হয়ে এসে কূলে উঠে গেছে, তাহলে ব্যাখ্যা হবে তার ভয় ভীতি চিন্তা কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু সেখানে যদি কাদামাটি থাকে কিংবা তরঙ্গ লহর চলতে থাকে, তাহলে ব্যাখ্যা হবে দীর্ঘদিন উঠা বসা চলাফেরা ছিল, ব্যবহারিক জীবনে সক্ষতা ছিল এমন লোকের সাথে সে সম্পর্ক ছিন্ন করবে। এরপর হয় অপর কারো সাহচর্য গমন করবে অথবা নিঃসঙ্গ অবস্থায় থাকবে। এ ছিল নদী সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা। এখন আমরা জানব স্বপ্নে কেউ যদি সাগর দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কি হবে। স্বপ্নে সাগর দেখতে পাওয়া ফলত বৃহত্তর সাম্রাজ্যের পূর্ব লক্ষণ, কিন্তু এই শর্তে তাতে ময়লা আবর্জনা কিংবা ভয়াল তরঙ্গ থাকবে না। কেউ স্বপ্নে দেখলো সে সাগরের এমন পানি পান করছে যাতে ময়লা আবর্জনা অথবা উত্তাল প্রবাহ আর ঢেউয়ের তাণ্ডব বলতে কিছুই নেই, তাহলে ব্যাখ্যা হবে যে পরিমাণ পানি সে পান করেছে তার সমপরিমাণ রাজত্ব বা ক্ষমতার অধিকারী হবে এবং পার্থিব জীবনে সে প্রাচুর্যময় অবস্থান দিন কাটাবে। কিন্তু সাগর যদি ময়লা আবর্জনাপূর্ণ অন্ধকারাচ্ছন্ন কিংবা তরঙ্গময় ছিল বলে মনে হয়, তাহলে সে পরিমাণ দুঃখ কষ্ট ও বিপদ বিপর্যয়ের সম্মুখীন হবে। কেউ স্বপ্নে দেখল সাগরের পানিতে সে ডুবে গেছে, তাহলে পানি স্বচ্ছ পরিষ্কার হলে এটা তার রাষ্ট্রীয় কাজে বিভোর থাকার নিদর্শন। পক্ষান্তরে পানি অপরিচ্ছন্ন হলে সে ব্যক্তি প্রাণঘাতী বিপর্যয়ের শিকার হবে। যদি কেউ স্বপ্ন দেখে সাগর বক্ষে চলাফেরা করছে, তাহলে ব্যাখ্যা হবে পার্থিব জীবনে সে রাজা বাদশাহ এবং দুনিয়াদার লোকদের উপর প্রবল ও বিজয়ী থাকবে। তদুপরি সে নিজ বাসস্থান পরিবর্তন করবে। আল্লাহ ভালো জানেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ধরনের নিত্য নতুন স্বপ্নের ব্যাখ্যা, ইসলামিক বিভিন্ন ধরনের আমল, ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।